সঙ্গে সমস্ত মুসলিম উম্মাদেরকে জানায়া যায়, সমস্ত উম্মতকে আমি বলতে চাই যে আজকে যে আমাদের এই মুসলিম উম্মার প্রতি এত কেন মারপিট, এত কেন তারা অপদস্থ, এত কেন লাঞ্ছিত, আজকে আমি বলে যাই এর কারণ হলো একটাই যে আমাদের মধ্যে যে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলাম অনুযায়ী শাসন নিয়ম কারণ কোনো কিছু মানি না, এবং তার সঙ্গে যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টান এবং যে সমস্ত নাসারা এই সমস্ত মানুষদের কালচার গুলো আমরা মেনে নিয়েছি। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে এই মুসলমানেরা যতদিন পর্যন্ত এই ইহুদি খ্রিস্টান নাসারা এই সমস্ত মানুষদের কালচার যতদিন পর্যন্ত তারা নিক্ষেপ করতে পারবে না, ছুঁড়ে ফেলে দিতে পারবে না, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মার মধ্যে কোনো শান্তি আসবে না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মুসলমান ভাই এত মার খেয়ে যাচ্ছে কেন? কারণ একটাই, আজকে আমাদের বিবাহ হয়ে, আজকে আমাদের সুন্নাতে খাতনা হয়ে, আজকে আমাদের একটু ভাত মুখে দেওয়া হয়ে, আজকে আমাদের একটু না একটু কোনো কিছু হলে এমনি পার হয় না। ইহুদি খ্রিস্টান নাসারাদের সেই বাদ্যযন্ত্র, সেই সাউন্ড বক্স, সেই মাইক, সেই গান বাজনা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান পার হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন জানতে হবে শরীয়তের মধ্যে যে সমস্ত বিধানগুলো নাই, যে সমস্ত কালচারগুলো নাই, এই সমস্ত কালচারগুলো শয়তান যখন কোনো মানুষকে কি করে চাবি দেওয়ার পরে ওই মানুষটা যখন শয়তানের থেকে বড় হয়ে যায়, শয়তানের থেকে বড় শয়তান হয়ে যায়, তখন শয়তানকে চাবি দেওয়া লাগে না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা নাসারারা এই মুসলমানদেরকে এমন ভাবে চাবি মেরেছে যে মুসলমানদেরকে এমন ভাবে চাবি মেরেছে যে ইহুদি খ্রিস্টানদের কালচারেরা মুসলমান সবচাইতে বড় শয়তান, মুসলমানেরাই সবচাইতে বড় ভাবে পালন করছে। কথা বলেন ঠিক কিনা?